কারেন্ট ফিলিংস। প্রথম যে এনার্জি কার্ড আছে এখানে ফ্যামিলি পার্সন, অর্থাৎ যিনি আপনার অপোজিট পার্টনার তিনি ফ্যামিলি নিয়ে চিন্তিত আছেন, মানে ফিউচারে কি হবে না হবে, আয় ইনকাম এগুলো নিয়ে চিন্তিত আছেন, এই জন্য টেনশনে আছেন। টেম্পারেন্স কার্ড, এখানে টেম্পারেন্স কার্ডের মিনিং হচ্ছে জীবনের যে গোল মানে জীবিকা এরকম অ্যাচিভমেন্ট নিয়ে কনফিউশনে আছেন, মানে বাস্তবতা আর ইমাজিনেশন দুটো মিল করতে পারছেন না, মানে কিছু ইমাজিন করছেন সেই হিসাবে এটা হবে কিন্তু হচ্ছে না, সেই জন্য কনফিউজ আছেন। পেজ অফ সোর্সের এনার্জি আছে এখানে, পেজ অফ সোর্সের এনার্জি অর্থাৎ কনফিউজ আছেন কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে জীবিকা বলুন বা যারা স্টুডেন্ট আছেন কেরিয়ার নিয়ে চিন্তিত আছেন, সেই হিসেবে স্ট্রাগল করছে, সেজন্য এখনো কোন রেসপন্স দিচ্ছে না। নিজের কেরিয়ার বা যারা জব বিজনেস করছেন সেগুলো নিয়ে চিন্তায় আছেন। ইনসাফিসিয়েন্ট ইনকাম হতে পারে কারো ক্ষেত্রে, এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি প্রবলেম হতে পারে, মানে অপোজিট যিনি আছেন যিনি দেখছেন তার এনার্জি না, আপনার অপোজিট পার্টনারের ফিলিংস এটা, ফ্যামিলি নিয়ে প্রবলেমে আছেন, কিছু ফ্যামিলি ইস্যু চলছে, কেরিয়ার বা জব নিয়ে কনফিউজ আছেন, ইমাজিন করছেন একটা, সেই ইমাজিনেশন বাস্তবে রূপ দিচ্ছে না, রিয়েলিটিতে আসছে না, রিয়েলিটিতে না আসার জন্য কনফিউজ আছেন, সেই জন্য নো করতে চাইছে, কোনো রেসপন্স দিচ্ছে না। এখানে এটি জেনারেল রিডিং, কেউ কেউ মানে 60 থেকে 70%, এটি জেনারেল রিডিং 60 থেকে 70% মিলবে, বাকিটা অন্যদের জন্য ছাড়ুন। এখানে যারা দেখছেন কেউ কেউ হতে পারে মানে অপোজিট যিনি আছেন ডিভোর্সি পার্সন আছে সেটাও হতে পারে, কারো হয়তো চাইল্ড আছে, সন্তান আছে সেটা হতে পারে, সেজন্য কিছু ভাবনা চিন্তা করছেন সেটা হতে পারে কারো কারো ক্ষেত্রে। এখানে বাস্তবিক যে কাজ আছে সেই কাজ নিয়ে কনফিউজ আছে কেউ, মানে স্ট্রেন বলতে ধৈর্য আছে, কিন্তু বাস্তবিক যে আগেও বললাম যেখানে কেরিয়ার বা জব বিজনেস নিয়ে কনফিউজ আছেন। যিনি অপোজিট আছেন, আপনার যিনি অপোজিট পার্টনার স্ট্রেংথ অর্থাৎ ধৈর্য আছে কাজ, কিন্তু কিছু ক্ষেত্রে কনফিউজ হয়ে যাচ্ছেন, আপনাদের রিলেশন বা ফ্যামিলি প্রবলেম, অন্য কোনো ফ্যামিলি ইস্যু আছে। এখানে যারা দেখছেন কারো কারো ক্ষেত্রে রিলেশনটা অনেক বছর পেরিয়ে গেছে, এটা হতে পারে, এরকম এনার্জি আসছে, গাইডেন্স আসছে, ডিভাইন গাইডেন্স এরকমই আসছে। অনেকের ক্ষেত্রে যারা দেখছেন ম্যাক্সিমাম রিলেশনটা অনেক দূর গড়িয়েছে, মানে বেশ কয়েক বছর রিলেশন, স্ট্রাগল করতে হবে রিলেশন আসতে গেলে, মানে যার কথা ভাবছেন আপনি অপোজিট যিনি আছেন স্ট্রাগল করতে হবে আপনাদের দু ভাইকে। স্ট্রাগলটা সোলমেট জার্নিও হতে পারে কারো কারো ক্ষেত্রে, লেটে রিলেশন আসতে পারে, মানে লেটে অ্যান্সার আসতে পারে। এখানে অ্যাকচুয়াল কারণ হচ্ছে ডেভিল এনার্জি আছে এখানে। ডেভিল এনার্জি বলতে বাস্তবিকভাবে যেটা আছে, ডেভিল এনার্জি যেটা আছে সেটা কারোর মাধ্যমে বিরক্ত করে, মানে আপনার আশেপাশে সোলমেট কানেকশন এরকম হতে পারে, কারো কারো ক্ষেত্রে সোলমেট কানেকশন হতে পারে। ডেভিল এনার্জি কি করে পৃথিবীতে যারা আছে পরিপার্শ্বিক যারা আছে তাদের মাধ্যমে কনফিউজ করে দেয়, সেটা হতে পারে। ডেভিল এনার্জি যারা বিরক্ত আছেন, মানে বিরক্ত হচ্ছেন ডেভিল এনার্জির জন্য, আরো কিছু গাইডেন্স। কেরিয়ারে ঠিক হলে অ্যান্সার ইয়েস আসতে পারে, কেরিয়ার নিয়ে চিন্তিত আছেন, কেরিয়ার ঠিক হলে অ্যান্সার ইয়েস হতে পারে। বা যারা জব বিজনেস করছেন, জব বিজনেস বা কেরিয়ার ঠিকঠাক চললে অ্যান্সার ইয়েস আসতে পারে, কিন্তু কিছু মাস পরে, এখন নো এর চান্স বেশি। অপোজিট যিনি আছেন কারো কারো ক্ষেত্রে দয়ালু পার্সন, মানে হৃদয় থেকে ভালো মানুষ যাকে বলা হয়, দয়ালু মানুষ আছে, কিন্তু প্রবলেম কিছু ডেভিল এনার্জি আছে, এবং কিছু মানে কেরিয়ার নিয়ে চিন্তিত আছেন বা জব বিজনেস যাই করছে সেটা নিয়ে চিন্তিত, এবং কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু আছে।
দ্য হারমিট কার্ড। দ্য হারমিট কার্ড বলতে এখানে যিনি অপোজিট আছেন সিনিয়র সোলমেট পার্টনার খুঁজছেন, সেই জন্য ওয়েটিং এ আছে, ওয়েট করাচ্ছে। দ্য হারমিটের মিনিং এটাই, ঠিক এই জন্য ওয়েট করাচ্ছে, সোলমেট জার্নিতে আছেন এই জন্য অপোজিট। পাস্টের কিছু ইভেন্টের দ্বারা প্রতারিত হয়েছেন, কেউ কেউ হতে পারে, সেই জন্যে ওয়েট করাচ্ছে। এবং ফ্যামিলি প্রবলেম বা বিভিন্ন দিক থেকে ঝামেলা আছে লাইফে, সেই জন্য নো আসছে অ্যান্সার। কিছু মাস পরে ইয়েস আসতে পারে, আপাতত নো এর চান্স বেশি। চুরাকেল গাইডেন্স। এখানে ওয়েট কার্ড আসছে, আপাতত নো এর চান্সেস বেশি, এখন ইয়েসের কোনো সম্ভাবনা নেই, পরে ইয়েস হতে পারে। একটা গাইডেন্স, বটমে সোলমেট আস, সোলমেট জার্নি হতে পারে অনেকের ক্ষেত্রে। থ্যাংকস ফর ওয়াচিং।